में हम उसके द्वारा जिसने हमसे प्रेम किया जयवन से भी बढ़कर है। हालेलुया। किससे बढ़कर है? जयवन से भी बढ़कर है। जिसने हमसे प्रेम किया उसने हमें जयवन से बढ़कर जिलाया। तो आज हम क्या है? बोलो, मैं जयवन से बढ़कर हूं। आमीन। आज हम क्या है? तो अपने परमेश्वर जो वचन हमको दे रहे हैं ना, तू जयवन से बढ़कर है। क्यों? ताकि अपने प्रति तू ये सच्चाई को जान ले, तू अलर्ट रहे जो तू जयवन से बढ़कर है। तेरी जीवन में ये सारे तकलीफें, दुख, चाहे कुछ भी आए, तू उसके लिए प्रार्थना कर, क्योंकि तू जयवन से बढ़कर है। आमीन। क्योंकि तू रोमियो 8 का क्या है 37, रोमियो 8:37 যে তুমি কি জয়वन से बढ़कर हो। আমেন। এখানে লেখা রয়েছে যিনি আমাদেরকে ভালোবেসেছেন তারই মাধ্যমে আমরা এই সব বিষয়ে বিজয়ী অপেক্ষা অনেক বেশি জয়ী হয়েছি। যে আমরা বিজয়ীর অপেক্ষা কেন থাকবো? আমরা তো এই সব বিষয় মতলব যা আমাদের জীবনে আছে, সব কিছু আমাদের যা প্রয়োজন, সব কিছু বিষয় আমরা কি হয়েছি? বিজয়ী হয়েছি। হালেলুয়া। প্রভু আমাদের সব কিছু দিয়ে কি করেছে? বিজয়ী করেছে। এখন আমরা যদি নিজেদের প্রতি যদি সচেতন না থাকি তাহলে প্রভু কি করবে বলো? আমাদের প্রত্যেককে নিজেদের প্রতি সচেতন থাকতে হবে এবং জানতে হবে যিনি আমাদেরকে ভালোবেসেছেন উনি আমাদেরকে বিজয়ী করেছেন। আমেন। উনি আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে উনি আমাদেরকে জয় দিয়েছেন, বিজয়ী করেছেন। আমাদেরকে হারিয়ে দেননি, উনি আমাদেরকে বিজয়ী করেছেন। তাহলে আমাদের লাইফ আজকে হারা হুয়া কেন? কেননা আমরা যে উনি আমাদের বিজয়ী করেছেন প্রভু যিশু, সেই বাক্যর প্রতি আমাদের কোনো রকমই সচেতন নেই। যখন আমরা বাক্যের প্রতি পুরোপুরি সচেতন থাকব তখন আমরা জানতে পারবো যে উনি আমাদেরকে কি করেছেন? সচেতন করেছেন, আমাদেরকে বিজয়ী করেছেন। তো আমাদেরকে নিজের লাইফের প্রতি সচেতন থাকা অনেক অনেক বেশি প্রয়োজন। প্রভুর প্রিয়জনেরা নিজের প্রতি সচেতন থাকো, শারীরিকের প্রতি, আত্মিক প্রতি, দুটোই। কারণ বিয়ে হচ্ছে না, 50 বছরে বিয়ে হবো, 50 বছরে আমার বাচ্চা হবে, তারপরে তুমি বাচ্চাকে মানুষ করবে কবে? হালেলুয়া। তুমি বাচ্চাকে তৈরি করবে কবে? তো প্রভু যখন আমাকে বিজয়ী করেছে তো আমি সময়ের সাথে সাথে সব কিছু আমি পাবো। তার জন্য আমায় কি করতে হবে? সেই বিজয়টাকে নিতে গেলে সেই বাক্যটা আমাকে নিতে হবে এবং সেই বাক্যটা যখন আমি নেব, কেন আমি আমার প্রতি সচেতন থাকবো, তাহলেই আমি বাক্য নিয়ে প্রার্থনা করতে পারবো। প্রভুর প্রিয়জনেরা নিজেদের প্রতি সচেতন হও। হালেলুয়া। আমি দেখি 2 কুরিন্থী 2:2-14 দেখো, 2 কুরিন্থী 2:2-14 আমি একবার দেখবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ঈশ্বর আমাদেরকে কতটা বিজয়ী করেছেন। 2 कुरिन्थी 2:14 परंतु परमेश्वर का धन्यवाद हो जो मसीह में सदा हमसे जय की उत्सव में लिए फिरता है। हालेलुया। मसीह यीशु मसीह, আমি বাংলা একটু পড়ি। 2 कुरिन्थी 2:14 ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সব দিন আমাদেরকে নিয়ে খ্রিস্টের বিজয় যাত্রা করেন এবং তার বিজয় যাত্রা হলো সুগন্ধের মতন, আর এই সুগন্ধ আমাদের মাধ্যমে সব জায়গায় প্রচলিত হচ্ছে। হালেলুয়া। তো খ্রিস্ট যিশু আমাদেরকে সেই বিজয় দিয়েছে। সেই বিজয় কিসের মতন? সুগন্ধের মতন। মানে যেখানে যাব লোক দেখবে আমাদের জীবন, লোক দেখবে আমাদের ওঠা বসা, খাওয়া পড়া, পোশাক আশাক, দেখবে এরা তো শান্তির মধ্যে রয়েছে, এদের জীবনে তো কিছুর কমি নেই, এদের জীবনে তো কোনো ঘাটি নেই, এদের জীবনে তো কোনো নিরাশ নেই, এদের জীবনে তো কোনো দুঃখ নেই। আরে এরা এত আনন্দিত কি করে রয়েছে?
কেন খ্রিস্টর সুগন্ধি আমাদের মধ্যে সব সময় আমাদের বসায়, ওঠায়, কথায়, ব্যবহারে, চলায়, ফেরায়, পোশাকে, আশাকে, খাওয়াতে, দাওয়াতে, চলাতে এবং আমাদের ঘর বাড়ি সব কিছু আছে। সব কিছু উনি আমাদের জয়বংশে বরকর কি করেছেন, জয়ের উৎসবে উনি আমাদেরকে নিয়ে চলেছে, খুশির সুগন্ধে উনি আমাদেরকে নিয়ে চলেছে। আমেন। কিন্তু যদি আমরা এই বিষয়টায় সচেতন না থাকি তাহলে কি করে খুশি পাবো? ও প্রভু, তুমি তো আমাদের খুশির সুগন্ধে নিয়ে চলেছো, জয়ের সুগন্ধে নিয়ে চলেছো, তখন আমাদের কি করতে হবে? এগুলো বাক্যগুলো খুঁজে খুঁজে পড়তে হবে, আর আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে যে তুমি আমাদের খুশির সুগন্ধে, জয়ের সুগন্ধে নিয়ে এসছো। দুষ্ট আমাদের মধ্যে থাকতে পারে না, কোনো গরিবী আমার মধ্যে থাকতে পারে না, কোনো বিমারি আমার মধ্যে থাকতে পারে না। তো নিজের প্রতি যখন তুমি সচেতন হবে তখন তুমি জানতে পারবে যে আমাকে এইগুলো করা দরকার। মানে আত্মার প্রতি, শারীরিকের প্রতি, আমি কি খাচ্ছি, কি বলছি, কোথায় চলছি, কার সাথে মিশছি, শারীরিকের প্রতি আর আত্মার প্রতি, দুটোর প্রতি আমরা কি করব? সচেতন হয়ে যাব। যদি আমরা প্রভুর কাছে এসে যখন আমরা জানতে পারবো যে উনি আমাদেরকে কি করেছেন, বিজয়ের উৎসবে নিয়ে আমাদের চলছেন, আমরা জয়ের উৎসবে আমরা চলছি। তো উৎসব মানুষ কেমন বানায়? বড় নিরাশা করে বানায়, দুঃখী হয়ে বানায়। উৎসব তখন মানায় যখন মানুষের জীবনে কোনো বড় একটা কিছু একটা প্রোগ্রাম করার থাকে, বা কিছু একটা প্রোগ্রাম আসে, বা বছরে একবার আসুক বা বছরে দুবার আসুক, তো ঈশ্বর যাই বড়দিনে একবার আসুক, ঈশ্বর প্রভু যিশু বলছেন তোমাদের আমি প্রত্যেক দিন সেই জয়ের উৎসবে নিয়ে চলছি। হালেলুয়া। মানে প্রতিদিন আমরা কি করছি? আনন্দ করছি, উল্লাস করছি, জয় জয়কার করছি। ওই জন্য প্রভুর সামনে নিরাশা হয়ে এসো না, ওই বাক্যটাকে মনে করে আসো আমরা আজকে জয়ের উৎসব। তাহলেই তো তুমি জয় পাবে, তাহলেই তো তুমি আনন্দের পথে। আপনার জীবনের প্রতি অ্যালার্ট থাকো। যারা নিজের জীবনের প্রতি অ্যালার্ট আছে তারাই যিশুর কাছে আসবে। যারা নিজের জীবনের প্রতি, মৃত্যু আর জীবনের প্রতি যাদের অ্যালার্ট আছে তারাই যিশুর কাছে এসে তারা পাপের ক্ষমা চাইবে, আর পাপের ক্ষমা পাবে এবং সে অনন্ত জীবনের ভাগের জন্য সে স্বর্গের রাজ্যে যেতে পারবে। হালেলুয়া। কেন? কেন আমরা আমাদের জীবনের প্রতি অ্যালার্ট আছি। তো সব সময় প্রভুর প্রিয়জনেরা নিজের জীবনের প্রতি অ্যালার্ট থাকো। ভজন সংহিতা, গীত সংহিতা 107-এর 41 একটু দেখব। গীত সংহিতা 107-এর 41 देखो। वह दरिद्र को दुख से छुड़ाकर ऊंचे पर रखता है और उनको अपनी भेड़ों का सा झुंड का परिवार देता है। आमीन। मेरा बोलने का ये मतलब है जो वो हमको क्या देता है? भेड़ों का से झुंड का परिवार देता है, दुख से उठाकर। अगर कोई दुख से उठना ही नहीं चाहेगा तो परमेश्वर उसको क्या करेगा? कुछ कर सकता है? जो दुख से उठना चाहकर वो प्रभु परमेश्वर के उठाएगा कौन? बोले उठाएगा कौन? परमेश्वर हमें उठाएगा। আমাকে উঠাবে কে? একটু বাংলাটাই পড়ি। গীত সংহিতা 107-এর 41। কিন্তু দরিদ্রকে দুঃখ থেকে রক্ষা করেন আর মেষপালকের মতন পরিবার দেন। আমেন। এবং দরিদ্রকে যে উনি দুঃখ থেকে কি করেন? উদ্ধার করেন। এবার যদি আমাদের উদ্ধার প্রয়োজন আছে তাহলে আমাকে কার কাছে আসতে হবে? আমাকে প্রভু যিশুর কাছে আসতে হবে। তাকে সে আমাকে দরিদ্র থেকে উঠিয়ে কি করবে? একটা মেষ পালকের মতন পরিবার দেবে। কোন পরিবার দেবে? ঈশ্বরের যে পরিবার। মেষ পালক মানে মেষ কারা হয়? আমেন। মেষ কারা হয়? যারা ভেড়া কারা হয়? মেষ কারা হয়? যারা ঈশ্বরের বাক্য শুনে ঈশ্বরের পিছনে পিছনে চলে। আমেন। যারা ঈশ্বরের বাক্যকে পায়ের তলায় রন্ধে দেয় না, ঈশ্বরের বাক্য শুনে যারা বিশ্বাস করে আর যারা যিশুর পেছনে পেছনে চলে, যিশু বলেছে তারাই আমার ভেড়া, যে আমার শব্দকে শোনে আর আমার পিছনে পিছনে চলে। হালেলুয়া। তো মেষ পালক কারা? আমরা। তো প্রভু যিশুর কাছে যখন আমরা এসেছি তো আমাদের জীবনকে প্রভু যিশু বলছেন যে তোমাদের দুঃখ থেকে আমি মুক্ত করে তোমাকে ভেড়ার মতন একটা সুন্দর পরিবার দেব। হালেলুয়া। আমেন। मतलब ভেড়ার মতন, মানে ভেড়াদের কোনো চিন্তা নেই, রাখওয়ালি করার মতন একটা রাখাল থাকে, সে রাখওয়ালি করে। যার খিদে পায় তখনই রাখাল বুঝে যায় আমার বাচ্চার মানে ভেড়ার খিদে পেয়েছে।
রাখাল বুঝে যায় এখন এদেরকে বাইরে নিয়ে যেতে হবে, রাখাল বুঝে যায় এখন এদের হাড়ি হাড়ি চড়াই দিতে হবে, ভালো ভালো সবুজ সবুজ ঘাস দিতে হবে। তো রাখাল সব আমাদের দায়িত্ব তখন উনি নিয়ে নেন। তো আমাদেরকে প্রভুর প্রিয়জনেরা অন্তর দিয়ে প্রভুর কাছে আসতে হবে, যেন আমাদের যে পরিস্থিতি, আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আছে, সেই দুঃখ থেকে উনি আমাদেরকে ছাড়ান। আমেন। তো আমাদেরকে প্রথম কি করতে হবে? আসতে হবে। দ্বিতীয় কি করতে হবে? আপনার নিজের প্রতি সচেতন থাকতে হবে। তারপরে এসে প্রভুর কাছে বলতে হবে যে প্রভু আমি দুঃখী, তার কাছে সমর্পণের জীবন যাপন করতে হবে। তারপরে কি করবে? প্রভু আমাকে সেই পরিস্থিতি থেকে ছাড়াবে। এবং বাইবেল বলছে আমি ভেড়ার মতন মেষপালকের মতন তোমাদেরকে একটা সুন্দর পরিবার দেব, যেই ভেড়া কোনো নিজের কোনো চিন্তা করতে হবে না। আমেন। ভেড়া তখন আর নিজের চিন্তা করতে হবে না, সমস্ত চিন্তা, সমস্ত সোচ বিচার সমস্ত আমাদের কি করবে? চরবাহ করবে, আমাদের রাখাল করবে। হিন্দিতে বলে চরবাহ, বাংলায় বলে রাখাল। হালেলুয়া। সেই রাখাল আমাদের তখন কি করবে? আমাদেরকে চড়াবে, আমাদেরকে কোনো টেনশন নেই। ওই জন্য প্রভুর কাছে যখন আসো, তার শব্দটাকে শুনে তার সাথে অ্যালার্ট হয়ে আসো যে না আমি প্রভুর শব্দ শুনবো, আমার জীবনে কোনো আশা থাকবে। যাদের জীবনে কোনো আশা নেই তাদের জীবনে কিছু নেই, এই বাক্য তাদের জীবনে নেই। যাদের জীবনে আশা আছে তাদের জীবনে প্রভু আছে, যাদের জীবনে আশা আছে তাদের জীবনে আশীর্বাদ আছে, যাদের জীবনে আশা আছে তারা প্রতিদিন প্রভু যিশুর চরণে আসে, প্রার্থনা করে, আর যেই যেই বাক্য ঈশ্বর আমাদের তার মুখ থেকে বার করেছেন সেইগুলো ঘোষণা করে, প্রার্থনা করে, তবেই সে পরিবর্তন লাইফ জীবনযাপন করে। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা আছে, যারা এই সত্যি বাক্য জানেই না, যারা বোঝেই না ঈশ্বরকে কি করে ডাকতে হয়। আমার প্রিয়, জানো ঈশ্বরকে কিভাবে ডাকতে হয়, ঈশ্বর কিভাবে খুশি হয়? শোনো, আগে নিজের প্রতি অ্যালার্ট হও। যে নিজের প্রতি অ্যালার্ট আছে যে আমি মরে যাওয়ার পর কোথায় যাব, আমি যে এত পাপ করছি আমার পাপের পরে কি হবে, আমি যে প্রতিদিন এত অন্যায় করছি আমার কি হবে, যে নিজের প্রতি অ্যালার্ট থাকবে সেই যিশুর কাছে আসবে। আর যখন সে যিশুর কাছে আসবে তার সকল পাপ কি হবে? ক্ষমা হবে। এবং সে তখন প্রার্থনা করা শুরু করবে। তারপরে যত প্রতিজ্ঞার বাক্য আছে, আশীর্বাদের বাক্য আছে, সে সেই বাক্যকে বিশ্বাস করবে। আর প্রভু যিশু তাকে একটা একটা করে সেই বাক্য দ্বারা তাকে ছাড়াতে থাকবে এবং প্রতিটা জিনিসে তাকে আশীর্বাদ করতে শুরু করবে। আমেন। হালেলুয়া। ওই জন্য আজকে প্রভুর প্রিয়জনেরা, প্রভু বলছে নিজের প্রতি অ্যালার্ট হও যে আমার জীবন এরকম থাকবে কেন? যিশু আছে আমাদের জন্য সবকিছু দেওয়ার জন্য, তো আমার জীবন আজকে এরকম আছে কেন? তার মানে আমাকে যিশুর কাছে যেতে হবে, নিজের রিলেশনটাকে ঠিক করতে হবে এবং প্রার্থনা রাখতে হবে। আমি এই জিনিসগুলো চাই। হালেলুয়া। তোমরা চাও, প্রভু দেবেন। प्रभु देवा आजकल अनेक परमेश्वर सेवकरा बोले प्रभु के पास से मांगने के लिए आते हो, क्यों नहीं मांगने के लिए आएंगे? हमारा देने वाला और है कौन? क्या इंसान के पास चले जाएंगे मांगने के लिए? नहीं, हम प्रभु यीशु के पास ही आएंगे मांगने के लिए, क्योंकि वही हमारा देने वाला परमेश्वर है। हालेलुया। वही हमारा আমাকে সব কিছু অনেক পরমেশ্বরের সেবকরা বলে যে যা কিছু দরকার আছে খালি যিশুর কাছে চাইতেই থাকে। তো আমাদের যিশুর কাছে চাইতেই হবে। যারা দিন রাত যিশুর কাছে দোহাই দেয়, যারা দিন রাত যিশুর কাছে চায় তারাই পায়। আমরা মানুষের কাছে গিয়ে গিয়ে কেন চাইবো দাও গো দাও গো? আমরা ঈশ্বরের কাছে চাইবো, উনি তুমি দাও, পিতা পরমেশ্বর সৃষ্টিকর্তা তুমি দাও, প্রভু যিশু তুমি দাও, তুমি দেবে। সে যখন দেবে সে তোমাকে উত্তম দেবে, সে তোমাকে কঞ্জুসি করবে না, সে তোমাকে এটা দেখবে না যে তুমি ফেরত দেবে কিনা, সে তোমাকে দেখবে এটাই যে তুমি দিন রাত আমার দোহাই দিয়েছো, আমারই প্রতি ভরসা রেখেছো, আমি তোমাকে দেবো। ওই জন্য নিজেদের প্রতি সচেতন হও, প্রার্থনার প্রতি সচেতন হও। উনি আমাদের জয়ের উৎসবে নিয়ে যাচ্ছেন, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। হালেলুয়া। আরেকটা বাক্য আমি একটু দেখবো, गीत संगीता भजन 81 का 10, गीत संगीता 81 এর 10 আরেকবার একটু দেখবো। भजन संहिता गीत संगीता 81 10, तेरा परमेश्वर यहोवा मैं ही हूँ, मैं ही तुझे मिस्र देश से निकाल लाया हूँ और तू अपनी मुंह को पसार मैं भर दूंगा। देखो কত সুন্দর কথা। অনেকে বলে না যে খালি প্রভুর কাছে চাই, খালি প্রভুর কাছে চাই,
দেখো পরমেশ্বর কি বলছে, গীত সংগীতা 81:10টা একটু দেখবো। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাদেরকে মিশর দেশ থেকে উঠিয়ে এনেছি, তোমরা মুখ বড় করে খোলো, আমি তা পূর্ণ করবো। প্রেজ দ্য লর্ড। বলছে বড় করে খোলো, ছোট ছোট করে না, বড় করে, মানে বড় বড় ডিমান্ড রাখো আমার কাছে, আমি দেব। আজকে অনেক প্রভুর সেবকরা বলে খালি চাই খালি চাই। আরে কেন চাইবো না? আমাদের দেনেওয়ালা উনি। উনি কি গরিব যে উনি দিতে পারবে না? উনি তো আমাদের দেওয়ার জন্যই বসে আছে। পৃথিবীতে আমাদের কি কাজ? পৃথিবীতে আমাদের কি কাজ? আমরা তার মহিমা করার কাজ। হালেলুয়া। সে আমাদের দেখভাল করবে, আমরা তার মহিমা করব। আমাদের যা কিছু যাচনা তার কাছে করব, দুঃখ কষ্ট তার কাছে বলবো, সে আমাদেরকে ভরবে, বড় বড় মুখ খুলবো। হ্যাঁ প্রভু, বিশাল বড় কালিসিয়া, এত বড় কালিসিয়া পুরো কলকাতার মধ্যে সব থেকে উঁচু, তুমি করো, বড় করো, তাকে লোক, সারা লোক তোমাকে জানে। বলছে বড় বড় করে খোলো, ছোট ছোট করে না, বড় বড় করে। কেন ঈশ্বরের কাছে আমাদের এই একটাই যাচনা। বলছে তুমি কি করো? নির্গমন 23:25 লেখা আছে, যাত্রা পুস্তকের 23:25 কি লেখা আছে? যে তুমি আমার উপাসনা করো, আমি তোমার অন্ন জলে আশীর্বাদ দেব, এবং তোমার মধ্যে থেকে রোগ আর বিমারি আর দুঃখকে আমি দূর করে দেবো। হালেলুয়া। क्योंकि আমি তোমাদের পরমেশ্বর, যে তোমাদের মিশর থেকে ছাড়িয়েছি। এখানে কি বলছে? আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। গীত সংগীতা 81:10, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ থেকে উঠিয়ে এনেছি, আর তোমরা মুখটাকে বড় করে খোলো, আমি পূর্ণ করে দেবো। তাহলে আমি লোকের কথা কেন শুনবো? আমি তো ঈশ্বরের কথা শুনবো। উনি বলেছে না বড় করে খুলতে, আমি বড় করে খুলবো। যে প্রভু আমার এটা চাই, তুমি আমাকে এটা দাও, উনি দেবে। আর মুখ খোলার জন্য তো তার কাছে আসতে হবে। হালেলুয়া। মুখটা খোলার জন্য, এই বাক্যটা শোনার জন্য তার কাছে তো আসতে হবে। যখন আমরা বাক্য শুনবো, আমরা যেই বাক্যটা শুনে যাব, চার্চটা কি বলে? চার্চ হচ্ছে একটা আত্মিক স্কুল, একটা আত্মার স্কুল। আমাদের এটা আমাদের শারীরিক, বলো, শারীরিকও কাজে লাগবে আর আত্মাতেও কাজে লাগবে। শারীরিকে আমরা চলতে গেলে আমাদের সেই কাজেও লাগবে, আর আত্মাতেও আমাদের চলতে গেলে আমাদের চার্চ কাজে লাগবে। কেন? যখন আমাদের শারীরিক দুঃখ কষ্ট আসবে, তখন যখন চার্চে আমরা যাব, ঈশ্বর তখন আমাদের, সদাপ্রভু তখন আমাদের সাথে কথা বলবে। আর সেই কথা, সেই বাক্যটা শুনে এসে আমরা প্রতিদিন ওই বিষয় মতন সারা সপ্তাহ ওই বাক্য অনুসারে চলবো আর প্রার্থনা করব। তোমরা করে দেখো, প্রতি মুহূর্তে মুহূর্তে তোমরা আশীর্বাদ পেয়ে যাবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমরা আশীর্বাদ পেয়ে যাবে। আমেন। প্রতিটা, কেন ঈশ্বর আজকের দিনটা আমাদের ঈশ্বর সদাপ্রভু আজকে বিশ্রাম বার্তা দিন তার কাছে এই জন্য নিয়ে এসেছে, তাকে তার শব্দটা তোমরা শোনো, তার কাছ থেকে তোমরা আশীর্বাদটা নিয়ে যাও, আর সেই আশীর্বাদটা নিয়ে তোমরা সারা সপ্তাহ চলতে থাকো, সারা সপ্তাহ দোহাই দিতে থাকো, সারা সপ্তাহ প্রার্থনা করতে থাকো, সারা সপ্তাহ তার কাছে পশ্চাতাপ করতে থাকো, সারা সপ্তাহ তার কাছে আশা লাগিয়ে বসে থাকো। অটোমেটিকলি পুরো সপ্তাহে তোমাদের কি কি লাগবে সব কিছুতে সে তোমাকে দেবে। হালেলুয়া। আমেন। প্রেজ দ্য লর্ড। আজকাল অনেক বিশ্বাসীরা কি করে আমার প্রিয়, শোনো, চার্চে আসে, বচনটা শোনে, শুনে বাইরে থেকে, চার্চের বাইরে থেকে বেরিয়ে গিয়ে তাকে কি বললো, উপরের সাপাট, কোনো চারিদিকে সাপাট, কিছুই মনে থাকে না। কেন? সে মনে করে না যে আমি বড় আশা নিয়ে আজকে আমি চার্চে গেছি, আর আমার জীবনে আমি অ্যালার্ট নিয়ে গেছি, আজকে আমার এই দুঃখ, এই কষ্ট থেকে আমি মুক্তি চাই, আজকে দেখবো আমার প্রভু যিশু আমাকে কি বলছেন, আর সেই বাক্য অনুসারে আমি প্রত্যেক দিন চলবো, 7 দিন প্রার্থনা করব। দেখি রে দুঃখ তো কোথায় থাকে, দেখি রে কষ্ট কোথায় থাকে, দেখি রে আমার প্রবলেম কোথায় থাকে, আমি দেখছি। আমাকে করতে হবে, নিজের প্রতি অ্যালার্ট হও, তাকি তুমি প্রভুর বাক্যটা, নালে তোমরা সবসময় ঠান্ডা হয়ে বসে থাকবে। দুঃখ আসছে আসুক, কষ্ট আসছে আসুক, মরে যাচ্ছি মরে যাই, বিয়ে না হচ্ছে কই বাত নেই, ঘর নেই, রাস্তায় থাকছি থাকছি, কোর্টে থাকছি থাকছি, এরম ভাবে কিছু না। এইভাবে ঈশ্বরের সন্তানেরা যদি চলে কোনো লাভ নেই। নিজের প্রতি আমি ভালো থাকবো। বাইবেল কি বলছে? তুমি নিজের মুখটাকে খোলো, বড় করে খোলো, আমি বলবো।
তাহলে বড় করে খুলতে গেলে তো আমাদের সদাপ্রভুর কাছে আসতে হবে। বলেছে আমি তোমাদের সংসার থেকে বের করে এনেছি। ঈশ্বর শুধু চায় আমি তোকে ভালো রাখবো, তোকে খেতে দেবো, পড়তে দেবো, তুই সুস্থ সবল থাকবি, তুই রাজার সঙ্গে বসবি, তুই বড় বড় প্রধানের সঙ্গে বসবি, তুই ভালোভাবে থাকবি, লোক তোকে দেখবে, কেন তুই আমার সন্তান, আমি তোকে মিশর থেকে বার করে নিয়েছি। আর তুই সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরমেশ্বরের মহিমা করবি যে আজকে জানো আমি যা কিছু আছে আমার পরমেশ্বরের অনুগ্রহ, সেই রাজা, সেই প্রজা, সেই পড়োশি, সেই লোক সে তোমার ব্যাপারে জানতে পারবে। ও হো হো, তোমরাই সদাপ্রভু ঈশ্বর, জীবন্ত ঈশ্বর প্রভু যিশু তোমাকে ছাড়িয়ে নিয়ে সেই পথ থেকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরাও প্রভু যিশুকে বিশ্বাস করবো, তাহলে আমরাও এরকম জয়ের উৎসবে, আনন্দের উৎসবে আমরাও চলতে পারবো। হালেলুয়া। তখন প্রত্যেক দিন আমরা যদি এরকম ভাবে, কেন ঈশ্বর আমাদের ডেকেছে, শুনে রাখো ঈশ্বর ডেকেছে কেন, ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে ডেকেছে শুধু একটাই কাজ করার জন্য, আমরা তার মহিমা যেন করতে থাকি নিরন্তর, তাকে যেন ভুলে না যাই, এবং প্রতিটা মুহূর্তে আমরা কি করবে, যা কিছু আছে আমরা তারই কাছে চাইবো, তারই কাছ থেকে নেবো, আর এবং সবার সামনে, প্রত্যেকটা লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মহিমা প্রশংসা করব, আর বলবো সদাপ্রভু আমাকে এত সুন্দর স্থানে পৌঁছিয়ে দিয়েছে। হালেলুয়া। 37:4 একটু দেখি, গীত সংগীতা 37:4 একটু দেখে আজকের বাক্যটা আমি শেষ করব। गीत संगीता 37:4 এর মধ্যে লেখা আছে यहोवा को अपने सुख का मूल जान और वह तेरे मनोरथ को पूरा करेगा। आमीन। মানে তুমি যদি পরমেশ্বর পিতাকে আজকের প্রভুর প্রিয়জনের আজকের বাক্যর উদ্দেশ্য যে আমাদের প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে কেন দরকার, প্রতিটা মুহূর্তে যত বড় আশীর্বাদ আজকে তোমরা দেখলে সব প্রভু যিশু আমাদেরকে দেওয়ার জন্য। হালেলুয়া। বলছে গীত সংগীতা 37:37-4 আর সদা প্রভুতে আনন্দিত হও এবং তিনি তোমার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন। কি বলছেন? সদা প্রভুতে আনন্দিত, আমরা নিরাশ দুঃখ হতাশ না। বলছে আমি যে তোমাদেরকে বেছে নিয়েছি, মনোনীত করেছি, মিশর দেশকে তোমার থেকে ছাড়িয়েছি, তো তোমরা আমাদের সব সময় আনন্দিত থাকো, জয়ের উৎসবে চলো, আর আমি তোমার সমস্ত ইচ্ছা পুরো করতেই থাকবো। তোমার ইচ্ছা কি? তুমি বড় বড় করে খোলো না মুখটা, বড় বড় করে খোলো না, আমি তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করবো, আমি তোমাকে জয়ের উৎসবে নিয়ে চালাবো। হালেলুয়া। এত সুন্দর প্রভু যিশু আমাদেরকে, এত সুন্দর পিতা ঈশ্বর সর্বশক্তিমান পরমেশ্বর, সে আমাদের এত সুন্দর বাক্য দিয়ে আমাদেরকে বলছেন। কিন্তু আমরা যদি তার বাক্যতে বিশ্বাস না করে অ্যালার্ট না হই নিজের প্রতি, পরমেশ্বর কিন্তু আমাদের প্রতি হস্তক্ষেপ করবেন। আমি বারবার বলছি, যদি আমরা নিজের প্রতি সচেতন হই, আমি যদি বাঁচতে চাই তাহলেই উনি আমায় বাঁচাবেন, আমি যদি বাঁচতে না চাই উনি আমাকে কিন্তু কোনো রকমই কিছু করবেন না। উনি আমাকে ডাকবেন সব কিছু, তোকে বচন দিলাম, তোকে প্রভু যিশু দিলাম, সব কিছু। এবার তুই আত্মিক স্কুল থেকে শিক্ষা পেয়ে এবার তুই কি করে এইভাবে আনন্দিত লাইফ, উৎসবের মতো লাইফ, জয়বন্তের লাইফ, খুশির লাইফ, প্রার্থনার লাইফ কি করে বাড়াবি, সেটা এবার এই শিক্ষা নিয়ে তুই তৈরি হতে থাক। আমেন। এবার আমি তোকে তৈরি করছি, এবার তুমি যদি তৈরি হতে না চাও ঈশ্বর কিছু করতে পারবে না। বহু প্রভুর খ্রিস্ট বিশ্বাসীরা শুনে নাও, বহুত সারা এরকম প্রভুর লোকেরা আছে যারা যিশুকে জেনেছে, শুনেছে, বুঝেছে, মিরাক্কেলও নিয়েছে, সব কিছু নিয়েছে, কিন্তু তাদের জীবনে কোনো ব্লেসিং তারা পায়নি, তারা এমনিতে অকালে মরে গেছে। হালেলুয়া। কেন? তারা তাদের লাইফের জন্য সচেতন ছিলেন না। আজকে যদি আমরা আমাদের লাইফের প্রতি সচেতন হই, তাহলে ঈশ্বর আমাদেরকে বাঁচানোর জন্য সে সব সময় সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। আর যে লাইফের প্রতি সচেতন হয় সেই প্রার্থনা করবেন, যে নিজের লাইফের প্রতি সচেতন হয় সেই প্রভুর কাছে আসবেন, সেই প্রভুর বাক্যটা শুনে শিক্ষা নিয়ে সে সেইভাবে পুরো সপ্তাহ চলবেন। যে নিজের লাইফের প্রতি সচেতন, যে নিজে আশা রাখছে, যে নিজে কিছু তৈরি হতে চাইছে, যে চাইছে আমার জীবন বড় ব্রাইট হোক, আমার জীবন বড় আলোকময় হোক, আমার জীবন বড় সুন্দর হোক, সারা দুনিয়া আমাকে দেখুক, তাহলে ঈশ্বর তার প্রতি আজকে হস্তক্ষেপ করবেন। আমেন। হালেলুয়া।